বাংলা ভাষায় কি নিয়ে একটা বিতর্ক রয়েছে। কয় হ্রস্বই কি এবং কয় দীর্ঘইকার কি এই দুটো কি এর প্রয়োজন আছে কিনা? সম্প্রতি আমাদের দেশের একজন আলোচক, বুদ্ধিজীবী তিনি বলেছিলেন যে, "রবীন্দ্রনাথ ঠাকুর এই ২ কি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন।" আসলে ব্যাপারটি সত্য নয়। আমরা মধ্যযুগের সাহিত্য থেকেই আ আমরা দেখেছি যে, সেখানে কয় হ্রস্বইকার এবং দীর্ঘইকার ২ রকমই রয়েছে। এবং এই দুটো কি এর ব্যবহারগত অর্থগত ভিন্নতা রয়েছে। যেমন যদি বলা হয়, "তুমি কি খাবে?" অর্থাৎ আ সে খাবে যাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ কিংবা না দিয়ে সে উত্তর দিতে পারবে। "না, আমি খাবো না" অথবা "হ্যাঁ, আমি খাবো।" এখানে হ্যাঁ কিংবা না এ যদি উত্তর হয় তাহলে সেই প্রশ্নটি কয় হ্রস্বইকার। আবার যদি বলা হয় হ্যাঁ, সে বলছে যে, "আমি খাবো।" তাহলে পাল্টা আমি প্রশ্ন করলাম, "তুমি কি খাবে?" তাহলে সে কিন্তু বলবে যে, "আমি মাছ খাবো কি মাংস খাবো।" অর্থাৎ তুমি কি খাবে? এটার উত্তর কিন্তু হ্যাঁ কিংবা না দিয়ে হচ্ছে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে বাংলা ভাষায় এই কয় হ্রস্বই এবং দীর্ঘইকার এ দুটোরই ব্যবহারগত ভিন্নতা রয়েছে এবং এটি আমাদের বাংলা ভাষার প্রকাশ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। আমি আরো কিছু উদাহরণ বলি। যেমন "তুমি কাল চট্টগ্রামে যাবে কি?" এটার যিনি শুনছেন তিনি হ্যাঁ কিংবা না এ উত্তর দিলেন। "তুমি কি কারণে চট্টগ্রাম যাবে কাল?" এটি কিন্তু দীর্ঘইকার। খেয়াল করুন এটির উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে আমরা দিতে পারছি না। অথবা এরকম কিছু, "তোমার কি হলো যে তুমি এরকম মুখ গোমড়া করে আছো?" এই কি হলো এটিও কিন্তু হ্যাঁ কিংবা না এ উত্তর দেওয়া যাচ্ছে না। অথবা এই ধরনের আমরা পরীক্ষার যে প্রশ্ন করি যে, "পদ কত প্রকার ও কি, কি?" এই প্রশ্নটি কিন্তু হ্রস্বইকার দিয়ে হবে না। কারণ এটি অ্যা উত্তর যে দেবে সে কিন্তু এক কথায় হ্যাঁ কিংবা না দিয়ে দিতে পারছে না। এটা বিস্তারিত উত্তর দিতে হচ্ছে। উম আবার যদি আমরা আশ্চর্য সূচক বাক্য অথবা বিস্ময়সূচক বাক্য যেখানে আবেগ প্রকাশ পাচ্ছে যে, "কি সুন্দর ফুল, কি সুন্দর হাসি, কি সুন্দর শিশু।" এইসব জায়গায় আমরা দীর্ঘইকার ব্যবহার করব। একইভাবে কিভাবে, কি রূপে এই শব্দগুলো হবে দীর্ঘইকার। ধন্যবাদ।